তো আমাদের বর্তমান সরকারের যে আচরণ সেটা হলো শয়তানের মতো, অর্থাৎ তারা মুখে বলছে যে শেখ হাসিনা স্বৈরাচার, আর পিছনে বলছে যে তোমাকে তোমার স্বৈরাচারী নীতিকে আমি আহ্বান করছি। ছোটবেলায় আমরা ভূতের গল্প শুনেছি মায়ের কাছ থেকে, শয়তানের গল্প। তো শয়তানের একটা অভ্যাস হচ্ছে, শয়তান দুইটা হাত ব্যবহার করে, একটা হাত সামনে রাখে, সে হাত দিয়া না করে, আর আরেকটা হাত পিছনে রাখে, সে হাত দিয়া ডাকে। তো যখন শয়তানের কাছে কেউ যায় তখন বলে আমি তো তোমাকে না করছিলাম, তুমি আসছো কেন? আমাদের বিবি সওদা সুমিকে অ্যারেস্ট করা তারই প্রমাণ বহন করছে, যেখানে সাইবার আইনটা, যে আইনে মানে যখন তখন গ্রেপ্তার করা হতো, সে আইনটা বাতিল করা হয়েছে, সে বাতিল আইনটাকে এখন আবার প্রয়োগ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা প্রথমেই দেখি গণভোটকে এই সরকার অস্বীকার করছে। একদিকে তারা বলছে আমরা গণভোটের জুলাই সনদের সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করব, অথচ তারা একটা অক্ষরও পালন করে দেখাচ্ছে না। তারা যেই গণভোট হয়েছে এই বাংলাদেশ আমলে, পাকিস্তান আমলে এবং বিশ্বের বিভিন্ন দেশে যখনই গণভোট হয়, কোন রায়কে সব সরকারই বাস্তবায়ন করে, মেনে নেয়। কিন্তু এই বিএনপি সরকার এমন একটা সরকার যারা মুনাফিক, তারা তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। তারা মুখে বলছে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়া দরকার ছিল সেই শপথটাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান। তারা সংবিধানের আশ্রয় নিচ্ছে বারবার, অথচ যে নির্বাচনটা হলো সেটা সংবিধানের স্বীকৃতি অনুযায়ী নির্বাচন হয়নি, তাহলে সেই নির্বাচনটা কেন মেনে নিল? অর্থাৎ যেটা আমার পক্ষে সেটা আমি মানি, আর যেটা আমার পক্ষে না সেটা আমি মানি না। এই দ্বিমুখী নীতি তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবে, স্বৈরাচারের হাতিয়ারে পরিণত করে। যেই সংবিধান স্বৈরাচারকে উৎসাহিত করে, মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি করে, সেই সংবিধান কি সংস্কার ছাড়া উপায় আছে? অবশ্যই সংস্কার করতে হবে। সংবিধানের দু একটা ধারা পরিবর্তন যথেষ্ট নয়, আমূল পরিবর্তন করে সংবিধানকে দেশের কল্যাণের উপযোগী, মানুষের কল্যাণের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের কাজের জন্য এটাকে অবশ্যই সংস্কার করতে হবে। আর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমাদের এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি ইলেকশনের আগে থেকেই তারা তাদের চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে। জামাতের মহিলা বিরোধী মহিলাদের উপর নির্যাতনকে তারা তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছিল, কিন্তু নারীদেরকে তারা প্রতিরোধ করতে পারেনি, এদেশের সিংহভাগ নারী ভোট দিয়েছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। তো তারা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এখন তারা নারীদের উপরে আবার জুলুম শুরু করেছে। নারী এবং শিশুদের প্রতি যারা অত্যাচার করে, নারীদের অধিকার লঙ্ঘন করে, তাদের কখনোই সেই জাতি উন্নতি করতে পারে না, সেই সরকার উন্নতি করতে পারে না। আমি সবশেষে বলতে চাই যে এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে এই দেশের জনতা বিপ্লব ঘটিয়েছে, সেই স্বৈরাচার এর পতধ্বনি যাচ্ছে বিএনপির মধ্যে। তাহলে জনগণ বসে থাকবে না, তারা যেন জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়। তার আগে তারা তাদের ওয়াদা অনুযায়ী তারা যেন শপথ গ্রহণ করেন।
তাহলে আশা করা যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকলে তারা দীর্ঘদিন এই 5টা বছর ক্ষমতায় থাকতে পারবে। চুপচাপ বসে থাকবে না, তারা ঘুমাবে না। অবশ্যই যেমন 1 বছর আগে যারা স্বৈরাচারকে হটিয়েছিল, তেমনি নতুন স্বৈরাচারকেও তারা অবশ্যই হটাতে বাধ্য করবে। আমি আপনাদের কাছে আমাদের এই মানববন্ধন থেকে, আজকের মানববন্ধন থেকে কিছু দাবি পেশ করছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে। বিবি সওদার বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে এবং তাকে গ্রেফতারের ইন্ধন দাতাকে গ্রেফতার করতে হবে। মধ্যরাতে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়ার কালচার বন্ধ করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন প্রতিভূত মন্তব্যকারীকে আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উদাসীনতায় তেল গ্যাস সংকট করেছে। বিরোধী দলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলার উদ্যোগ নিতে হবে। বিএনপির সন্ত্রাসী কর্তৃক হামলা এবং হত্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোট সংক্রান্ত নির্দেশ পুনর্বহাল করতে হবে। অটিস্টিক শিশুর মাকে মধ্যরাতে শিশু থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতারে মা ও শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। গ্রেফতারের নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনতে হবে এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি অবশ্যই বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 17 বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে উপরের নির্দেশে গ্রেফতার, এই কালচার শুরু হয়েছিল, চালু ছিল, আবার সেটিরই পদধ্বনি শোনা যাচ্ছে। যদিও 24 জুলাই বিপ্লবে 1400-এর উপরে শিশু, নারী সহ ছাত্র জনতা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, 2000-এর উপরে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং থাকবে গঠনমূলক সমালোচনা করারও অধিকার। কিন্তু এই গঠনমূলক সমালোচনা করতে যে কেউ যদি, বিশেষ করে কোনো দুধের শিশুর মা গ্রেফতার হয়, তাহলে 17 বছরের ফ্যাসিবাদী শাসনের সাথে আজকের এই গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশের পার্থক্য কোথায়? এত রক্তের বিনিময়ে অর্জিত যে গণতান্ত্রিক রাষ্ট্র, এর কোনোই পার্থক্য নাই। সেই ফ্যাসিস্ট সরকারের মতোই উপরের নির্দেশে গ্রেফতারের কালচার আমরা চাই না। স্বাধীন মত প্রকাশকে অপরাধ হিসাবে বিবেচনা করে কাউকে গ্রেফতার করা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের কারণে একজন নারী তথা জামাতের নারী কর্মী গ্রেফতারের প্রতিবাদে আজ বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ আয়োজন করেছে এই মানববন্ধনের।